আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি 2025-এর ফাইনালে ভারত এবং নিউজিল্যান্ড একই মুখোমুখি হতে যাচ্ছে। এক্ষেত্রে পরিসংখ্যানের দিক থেকে কোন দল এগিয়ে রয়েছে? আমরা যদি পরিসংখ্যানের দিকে তাকাই তাহলে দেখতে পাই যে এর পূর্বে যে দুইবার ভারত এবং নিউজিল্যান্ড একই মুখোমুখি হয়েছে ফাইনালে, দুইবারই নিউজিল্যান্ড জয়লাভ করেছে এবং ভারত হেরেছে। তবে এবারও কি তাই হতে চলেছে? এবারও কি ভারত হারবে এবং নিউজিল্যান্ড জিতবে? পরিসংখ্যানের দিক থেকে যদি আমরা দেখি তাহলে দেখা যায় যে 2000 সালে যে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল অনুষ্ঠিত হয়েছিল ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে, প্রথমে ব্যাট করে ভারত 264 রান করে এবং 265 রানের একটা টার্গেট তারা দেয়। সেই ম্যাচ নিউজিল্যান্ড প্রথমে 5 উইকেট হারিয়ে ফেললেও পরবর্তীতে শেষের দিকে 5 উইকেটে তাদের প্রয়োজন ছিল 133 রান। তখন কিন্তু ক্রিস কেয়ার্নস এবং ক্রিস হ্যারিস ব্যাটিংয়ে ছিল এবং এই দুইজন অনবদ্য একটা জুটি গড়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যাওয়ার মাধ্যমে তারা তাদের কাজ শেষ করে এবং ক্রিস কেয়ার্নস তিনি অনবদ্য একটা সেঞ্চুরিও করেন। আবার 2021 সালে যে টেস্ট চ্যাম্পিয়নশিপ, এই টেস্ট চ্যাম্পিয়নশিপেও ভারতকে পরাজিত করে নিউজিল্যান্ড জয়লাভ করে। তো পরিসংখ্যানের দিক থেকে যদি আমরা দেখি তাহলে নিউজিল্যান্ড এগিয়ে রয়েছে। তবে এবারে যে টিম, এবার ভারত যে টিম নিয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণ করেছে, এই টিমটা ভারতের সবথেকে সেরা একটি টিম। ইতিপূর্বে ভারত যতদিন থেকে খেলছে তার ভিতরে ভারত কখনো এত সুন্দর একটা ব্যালেন্স টিম তারা কখনো পায়নি। আপনি এই টিমে যদি ব্যাটিংয়ের দিকে তাকান তাহলে ব্যাটিংয়ের যেমন গভীরতা রয়েছে, আবার যদি বোলিংয়ের দিকে দেখেন তাহলে বোলিংয়ের একটা গভীরতা রয়েছে। আবার যদি আপনি অলরাউন্ডিংয়ে দেখেন বা অলরাউন্ডারের দিকে তাকান তাহলে দেখবেন যে অলরাউন্ডারেরও একটা গভীরতা রয়েছে। সকল দিক থেকেই ভারতের এই টিমটা অনবদ্য একটি টিম এবং ভারত এখন পর্যন্ত যতগুলো টিম পেয়েছে তার ভিতরে সবথেকে সেরা একটি টিম। এখানে বিরাট কোহলি, রোহিত শর্মার মতন ব্যাটিং জিনিয়াসরা রয়েছে এবং সবথেকে ভালো কথা বা সবথেকে আশার দিক হচ্ছে বিরাট কোহলি দারুণ ফর্মে রয়েছে। আবার বোলিংয়ের দিকে যদি আমরা দেখি তাহলে মোহাম্মদ শামি ইনজুরি থেকে এসে উনিও কিন্তু দারুণ ছন্দে রয়েছে এবং প্রত্যেকটা ম্যাচে উইকেট পাচ্ছে এবং রান কন্ট্রোল করার মতন অসাধারণ বল করছে। পাশাপাশি হার্দিক পান্ডিয়া তিনিও পেস অ্যাটাকিংয়ে থাকবে এবং পাশাপাশি স্পিন অ্যাটাকের দিক থেকে ভারত এই মুহূর্তে 4 জন বিশ্বসেরা স্পিনার নিয়ে তারা টিম সাজিয়েছে। বরুণ চক্রবর্তী, আকসার প্যাটেল, রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদব। 5 নম্বর ব্যাটিং পজিশনে আকসার প্যাটেলকে পাঠানো হচ্ছে। তাহলে বোঝেন যে আকসার প্যাটেল কতটা আস্থার সাথে তিনি ব্যাটিং করছে। আবার আমরা নিউজিল্যান্ডের দিকে যদি তাকাই তাহলে দেখতে পাই যে নিউজিল্যান্ডেরও ব্যাটিং গভীরতা রয়েছে। তাদের টপ অর্ডারে কেন উইলিয়ামসন রয়েছে, রাসেন রবীন্দ্র রয়েছে, উইল ইয়াং রয়েছে, অর্থাৎ তাদের টপ অর্ডার কিন্তু ভালো। আবার বোলিংয়ের দিক থেকেও ভ্যারিয়েশন রয়েছে, ব্রেসওয়েল রয়েছে, রাসেন রবীন্দ্র অলরাউন্ডিং পারফরমেন্স করছে, তিনিও ভালো বোলিং করছে, মিশেল স্যান্টনার রয়েছে। তবে নিউজিল্যান্ড পেস অ্যাটাকিংয়ে ম্যাট হেনরিকে পারছে না। ম্যাট হেনরি ইনজুরিতে পড়ার কারণে উনি ফাইনাল খেলতে পারছে না। এটা অবশ্যই নিউজিল্যান্ডের জন্য একটা ধাক্কা হিসেবে আসবে। এই মুহূর্তে নিউজিল্যান্ডের সবথেকে বেশি নির্ভর করতে হবে কাইল জেমিসন এবং ও'রোয়ার্কের উপরে। তবে এরাও অসাধারণ বোলিং করছে। টুর্নামেন্টে এবার অত্যন্ত দ্রুতি ছড়িয়েছে ও'রোয়ার্কে, আর কাইল জেমিসন তো পরীক্ষিত বলার। যে সব দিক থেকে আগামীকাল যে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, এই ফাইনালটা অত্যন্ত হাড্ডাহাড্ডি একটা লড়াই হবে এবং ফাইনাল ম্যাচের মতনই একটা দুর্দান্ত হতে চলেছে। এখানে শেষ পর্যন্ত হয়তো ভারতই জিতবে, কেননা ভারত একটা ব্যালেন্স টিম নিয়ে যাচ্ছে এবং তারা নিজস্ব কন্ডিশনে তারা খেলছে। অর্থাৎ এর আগে যে 4টা ম্যাচ খেলেছে 4টাই তারা দুবাইতে খেলেছে। আগামীকাল যে ফাইনাল ম্যাচ একই ভেন্যুতে একই জায়গায় তারা খেলছে, যার কারণে তারা একটা বাড়তি ফ্যাসিলিটি পাবে। তবে নিউজিল্যান্ডও এতদিন নিজেদেরকে কন্ডিশনের সাথে খাপ খাইয়ে নেওয়ার সুযোগ পেয়েছে, মাঝখানে তারা 4 দিন সময়ও পেয়েছে। এই 4 দিনে তারা অবশ্যই কন্ডিশনে নিজেকে খাপ খাইয়ে নেবে এবং সেই দিক থেকে ভারত এবং নিউজিল্যান্ডের ভিতরে আগামীকাল যে ফাইনাল ম্যাচটি হবে, একটা অসাধারণ একটা ম্যাচ আমরা দেখতে যাচ্ছি।